হজ যাত্রায় আমের নামক একজন ব্যক্তি, যার জন্য 2 বার বিমান ফিরে এসেছে। অনেকেই বিষয়টা অলৌকিক ঘটনা বলে বলছে। আসল রহস্যটা কি? আসল বিষয়টি হচ্ছে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আসলে এটাই সবচেয়ে বড় বাস্তবতা। তিনি আল্লাহর জন্য চেয়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছেন এবং হজের মতো একটি ইবাদত সম্পন্ন করার জন্য গিয়েছেন। কিছু আনুষঙ্গিক জটিলতার কারণে যখন ওনাকে যাওয়ার পারমিট দেওয়া হচ্ছিল না, একবার বিমানটা ফ্লাই করেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসছে। যান্ত্রিক ত্রুটি শেষ করে বিমানটা আবার উড্ডয়ন করেছে। সেই সময় আমের তিনি বসা ছিলেন এবং যান্ত্রিক ত্রুটি শেষ করে বিমান উড্ডয়নের পর এবার আবহাওয়া জনিত কারণে আবার বিমানটা ফেরত আসছে। এরপরে পাইলট নিজে বলছেন যে কোনোভাবে আমি ওই যাত্রীকে রেখে যাব না। এবার যখন আলহামদুলিল্লাহ তিনি সহ গিয়েছেন, জটিলতা শেষ করে যখন গিয়েছেন, আল্লাহ তাআলা বিমানকে উড্ডয়নের সুযোগ করে দিয়েছেন। লিবিয়ার এই বংশদূত আমের, তার ঘটনায় আরেকটা বার প্রমাণ হয়েছে ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে যুবক আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। যে বান্দা আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বার আমাদেরকে দেখিয়ে দিলেন। এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে বড় একটা পুরস্কার এবং তাকে এতটা পুরস্কৃত আল্লাহ তাআলা করলেন। আমি দেখলাম যে সৌদি আরবে যাওয়ার পরেও সবাই তাকে সংবর্ধনা দিচ্ছে। এটা আসলে পাওয়ার মতোই বিষয়, কারণ তিনি তাওয়াক্কুল নিয়ে আল্লাহর কাছেই চেয়েছেন। আমরাও ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব আল্লাহর কাছে যাব।